সংবিধান মোতাবেক জীবন পরিচালনা করবে এবং আমার নবীকে নবী হিসেবে মেনে নেবে, নেতা হিসেবে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই বান্দাকে পরীক্ষা নেবে। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবীকে পরীক্ষা দিয়েছে, সব রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে হয় না? আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, পরীক্ষা দিতে হয় না? অসংখ্য সাহাবী রয়েছে। একজন সাহাবীর কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাব। সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ আল-আসওয়াদ আস-সুলুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী মদিনার সবচাইতে কালো সাহাবী। কি বলেন? অনেকে কিন্তু জানেন মদিনার সবচাইতে কালো সাহাবী হচ্ছে হযরত সাদ আল-আসওয়াদ আস-সুলুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এত পরিমাণ কালো যে মদিনার কোনো মেয়ে তার সাথে বিবাহ পর্যন্ত দিতে চায় না। এই সাহাবী একদিন নবীজির কাছে গেলেন, যে বলতেছিল নবীজি আমি কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না? আমার নবীজি বললেন কেন তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? হযরত সাদ নবীজিকে ডাকতে বলতেছেন নবীজি আপনি বলেছেন আপনি লা হাদিসুল ঈমান আপনি লা মিন সুন্নতি, বিবাহ হলো ইমানের অর্ধেক অংশ, বিবাহ হলো আপনার সুন্নাত। আজ পর্যন্ত এই সুন্নাত আদায় করতে পারলাম না, ইমানের অর্ধেক অংশ আজ পর্যন্ত পূরণ হলো না। এই কারণে আমার মনে হয় এই মুহূর্তে আমি যদি ইন্তেকাল করি আমি মনে হয় আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো না। আমার নবী বললেন সাদরে তুমি বিবাহ করতে চাও? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন অবশ্যই আমি বিবাহ করতে চাই। আমার নবী একটা চিঠি লিখলেন, লেখার পরে হযরত সাদের হাতের ভিতরে দিয়ে দিলেন, সাদরে এই চিঠিখানা নিয়ে বললেন সব চাইতে বড় বাড়ি ইবনে ওহাবের বাড়িতে চলে যাও। ইবনে ওহাবের সুন্দরী একটা মেয়ে রয়েছে, নাম হলো হুরহুরি। মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে ওই হুরহুরির বাবা ইবনে ওহাবের হাতে চিঠিখানা দিয়ে দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিখানা হাতের ভিতরে নিয়ে ইবনে ওহাবের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় করে ভাগ করলেন, সালাম দিলেন, চিঠিখানা হাতের ভিতরে দিলেন। ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিখানা বের করার পরে দেখতেছেন আমার নবী পড়তেছে, আমার নবী পড়তেছে, আমার নবী লিখেছে ইবনে ওহাবের যে চিঠিখানা হলো চিঠির ভিতরে আমার নবী লিখেছেন মদিনার সব চাইতে কালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী তোমার বাড়িতে পাঠানো হলো, তোমার বাড়িতে সুন্দরী একটা মেয়ে রয়েছে, এই মেয়ের সাথে হযরত সাদের বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। মদিনার সব চাইতে কালো সাহাবীকে পাঠানো হয়েছে মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের বাড়িতে। সংক্ষেপে বলছি যে ঈমানের পরীক্ষা কেমন করে দিতে হয় এটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটি টেনে নিয়ে আসলাম। হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সবচেয়ে কালো সাহাবীর সাথে সবচেয়ে সুন্দর মেয়ের বিবাহ দেব, এটা তুমি কেমন করে ভাবলে? এটা সম্ভব নয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সামনে বিবাহ অবশ্য হয়েছে, ঘরের ভিতর থেকে ইতিমধ্যে হুরহুরি সব শুনে ফেলেছে। দৌড় দিয়ে বাবার কাছে এসে বলতেছে বাবা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে কে? ইবনে ওয়াহাব বলতেছে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরহুরি ডাকতে বলতেছে বাবা তুমি কি জানো না আমরা যদি রাসূলের কথা অমান্য করি আমাদের কপালে হেদায়েত জুটবে না। ওই কালো সাহাবীকে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ইবনে ওয়াহাব অত্যন্ত খুশি হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার টাকা হলো সাদরে তোর কপাল বড় ভালো, মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে বিবাহের জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব দেওয়া হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন নবীজি ইবনে ওয়াহাব রাজি হয়েছে, আর মেয়েটা রাজি হয়েছে, আপনি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দেন। ছেলে মেয়ের বিবাহের যদি অনুষ্ঠান আগে ভাগে কথা হয়, দিন তারিখ ঠিক হয়, দেখবেন এক মাস আগে থেকে ঘুম ধরে না, ঠিক না? আর যে সাহাবীর বিয়ে হওয়ারই কথা সবচেয়ে কালো সাহাবী কোনো বিয়ে বিবাহ দেয় না, সেই সাহাবীর সাথে সবচাইতে সুন্দরী মেয়ের বিবাহ, তাহলে তার মনের ভিতরে আনন্দ আছে না ভাই? কথা বলে আসে না? আনন্দ চিন্তা নবীর কাছে গেলেন, নবী বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী বলেন বিবাহ করবা, তোমার কাছে কি মহারণা আছে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন কত মহারণা দিতে হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 400 দিরহাম। কত দিরহাম? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাকতে বলতেছেন নবীজি 400 দিরহাম তো দূরের কথা, আমার জীবনের 4 দিরহাম কোনদিন চোখে লেগে নাই।
আমার নবী বললেন সাথে কোনো চিন্তা নেই, আলীর কাছে যাও আর ওসমানের কাছে যাও, এই দুইজনের কাছে যাও, তাহলে তোমার মহানের ব্যবস্থা করে দিবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে হযরত আলীকে ডাকতে বলতেন নবীজি পাঠিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদকে 200 দিরহাম দিলেন। হযরত আলী ডাকতে বলতেছে সাদকে শুধুমাত্র যদি মহানা দিবা তাহলে কি তোমার বিবাহের ব্যবস্থা হবে? নতুন স্ত্রীর জন্য কিছু কেনাকাটার প্রয়োজন আছে, আর অধিক 100 দিরহাম দিলেন, মোট 300 দিরহাম দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলেন, তিনি মোট 300 দিরহাম দিলেন। 300 মোট 500 দিরহাম হলো, বলেন 600 দিরহাম হলেন। এই 600 দিরহাম নিয়ে আমার নবীর কাছে দৌড়ে গেলেন। আমার নবী 400 দিরহাম কাছে রাখলেন, আর 200 দিরহাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হাতে উঠে দিলেন। বললেন এই 200 দিরহাম নিয়ে বাজারে যাও, যাওয়ার পরে নতুন স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম নিয়ে বাজারে চলে গেল। স্ত্রীর জন্য কেনাকাটা করতেছেন। স্ত্রীর জন্য লাল টুকটুকে একটা শাড়ি পর্যন্ত কিনেছে। এমন সবাই কেন্দ্র বাহিরে বলতেছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে গেলেন। একটা পা সামনে যেতে পারে না, পেছনে যেতে পারে না, এমন এক পরীক্ষা দেখেন। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে হযরত সাদ বাইরে বিবাহ করতে পারে নাই। সেইখানে দাঁড়িয়ে গেলেন। একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। জমিনের দিকে তাকায় চিন্তা করে, আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমি পেলাম না, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মেয়েকে আমার বিবাহ করার সৌভাগ্য হলো না। মদিনার সবচেয়ে সুন্দর মেয়ের সাথে বিবাহ আর কি করবো, এইটা চিন্তা করতেছেন। আল্লাহ আসমানের দিকে তাকায়, আর আল্লাহর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে চিন্তা করতেছে, আরে আমি নতুন স্ত্রীকে নিয়ে, সুন্দর স্ত্রীকে নিয়ে মদিনায় সুন্দর করে ঘর সংসার করব, আর আমার নবীজি উহুদের ময়দানে কাফেরদের মার খাবে, তা কখনো হতে পারে না। আমার নবীজি কাফেরদের মার খাবে, তা কখনো হতে পারে না। একবার আসমানের দিকে তাকায় এই চিন্তা করে, আর একবার জমিনের দিকে তাকায় আর এই চিন্তা করে। এক পর্যায়ে ডিসিশন নিয়ে ফেলেছে, অবশিষ্ট যে টাকা রয়েছে সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন। এই দুইটা জিনিস কেনার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে উঠলেন। তিনি চিন্তা করলেন, আজকে আমার বিবাহ নবীজি আমাকে বাজারে বাজার করতে পাঠিয়েছেন। আমার নবীজি যদি যুদ্ধের ময়দানে আমাকে দেখে ফেলে তাহলে বাড়িতে পাঠিয়ে দিতে, আমার নবীজি না দেখে সেই ব্যবস্থায় আমাকে করতে হবে। নতুন স্ত্রীর জন্য লাল টুকটুকে যে শাড়িটা কিনেছিলেন সেই শাড়িটা নিজের আবৃত করলেন, চেহারাটা কেটে ফেলে দিলেন। ঘোড়ার উপরে চড়ে তিনি উহুদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদের সাথে লড়াই করলেন, অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের চৌরাস্তায় তিনি পাঠিয়ে দিলেন। ইতিমধ্যে সাহাবারা বলাবলি শুরু করে দিল, আমাদের পক্ষে লাল কাপড় পরিধান করে কে আবার যুদ্ধ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে করে বলুন আমাদের পক্ষে কেউ যুদ্ধ করতেছে, তোমরা কেউ কিছু বলো না। আমার নবীজির কাছে খবর চলে গেল, আমার নবীজি সেই সাহাবীর কাছে চলে আসলেন। কালো সাহাবীর হাত এবং পা দেখার পর আমার নবীজির বুঝতে বাকি রইল না, এটাই হচ্ছে মদিনার সবচেয়ে কালো সাহাবী হযরত সাদ। আমার নবীজি দৌড়ে ঘোড়ার কাছে গেলেন, যাওয়ার পর সাদকে বলতেছে, তুমি তোমার মুখের ঘোড়াটা খুলে দেখি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মুখের ঘোড়াটা খুললেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দিকে তাকিয়ে আছেন, আমার নবীজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে চোখ, দুইজনে অসাধারণ কান্না করতেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখগুলো লাল হয়ে গেছে, আমার নবীজির চোখগুলো লাল হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের হাতের উপরে হাত দিয়ে বলতেছে, সাদ নতুন স্ত্রীকে রেখে, সুন্দর স্ত্রীকে রেখে, মদিনার সবচেয়ে সুন্দর মেয়েকে রেখে আল্লাহকে খুশি করানোর জন্য, আমাকে খুশি করানোর জন্য জিহাদের ময়দানে তুমি এসে উপস্থিত হয়েছো। আমি রাসূলুল্লাহ তোমার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। তিনি আরো উৎসাহ পেয়ে গেলেন, উৎসাহ পাওয়ার পরে অসংখ্য কাফেরকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিলেন। ইতিমধ্যে চতুর্পাশে কাফেরেরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কে ঘেরাও করে ফেলল। তার ঘোড়ার উপরে আঘাত করা হলো, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন।
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বাম পায়ে আঘাত করা হলো, একজন আঘাত করা হলো, বাম পা কেটে পড়ে গেল। ডান পায়ে আঘাত করা হলো, ডান পা কেটে পড়ে গেল। বাম হাতের উপর আঘাত করা হলো, বাম হাতও কেটে গেল। ডান হাতের উপর আঘাত করা হলো, ডান হাতও কেটে ফেলা হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র দেহ খারাপ হয়ে আছে। কাফের বাচ্চারা এমন করে তরবারি নিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উপর বরাবর আঘাত করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের তামান্না ওদের ময়দানে বরণ করে নিয়েছে। আল্লাহু আকবার। নবীর কাছে খবর চলে গেল, নবী দৌড়ে আসলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মাথা কানা পুরো করে নিলেন। আমার নবী কান্না করতেছে, কারণ দুনিয়ার কথা মনে করতেছে। মদিনার সব জায়গায় সুন্দরী মেয়ের সাথে বিবাহ, সেই সুন্দরী মেয়েকে অপেক্ষা করে উহুদের ময়দানে এসেছেন, জিহাদের ময়দানে এসেছেন। এই কথা চিন্তা করতেছে আর আমার নবী কান্না করতেছে। হঠাৎ করে আমার নবী মাথাটা সরিয়ে দিলেন, আর একটা মুস্কি হাসি দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ঘটনাটি দেখে ফেললেন। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও নবী, কিছুই বুঝলাম না। শহীদের আশাদের উপরে মাথা কাটার উপরে এতক্ষণ আপনি কাঁদলেন, হঠাৎ করে আপনি হাসলেন কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার কুরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়েছে, জান্নাতের হরগুলো হযরত সাদকে নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষায় পাস না ফেল, কথা বলেন পাস না ফেল। অসংখ্য ব্যাপারে অসংখ্য উদাহরণ রয়েছে। সাহাবীরা, আল্লাহর নবী রাসূলরা ঈমানের পরীক্ষায় পাস করেছে। সেই ঈমানের পরীক্ষায় যত জুলুম আসুক, নির্যাতন আসুক, সব সময় আমরা ঈমানের পরীক্ষায় পাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত জলসাই তোর রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি লিখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন একটা ভাষাতে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি লিখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কাবালের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন আমিন। জান্নাতে যেতে কয়টি কাজ করতে হবে? 5টি। আসুন, আমি আপনাদের শুরু দেওয়ার সময় আর নষ্ট করতে চাই না, যেহেতু পরিবেশ পরিস্থিতি আবহাওয়া খারাপ, ঠিক না ভাই? আজকে যদি আমাদের মাহফিলের আয়োজন যদি যেখানে করেছিল সেখানেই যদি হতো, তাহলে অনুষ্ঠানটা আরো সুন্দর হতো, পরিপাটি হতো, ভালো হতো, তাই না? এত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যারা কষ্ট করে মসজিদে এসেছে, I always grateful to you, সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। এবার আসেন গুরুত্বপূর্ণ কথা বলবো। জান্নাতে যেতে হলে 4 নাম্বার থেকে কাজ করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন, কাউকে শরীক করা যাবে না। একটা ব্যক্তি মুসলমান, ঈমান আছে, কিন্তু মুশরিক অবস্থায় মারা গেছে। কি অবস্থায়? কথা বলেন, মুশরিক অবস্থায়, অর্থাৎ আল্লাহর একত্ববাদের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করেছে। এরকম করার পরে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতটা হারাম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ রয়েছে সব আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা হবে, ক্ষমা হবে। অসংখ্য শিরক সমাজে আছে না নাই? আমি যখন কুষ্টিয়া, ফরিদপুর এই অঞ্চলগুলোতে যখন আমার মাহফিল থাকে, লালসার বাজারে মাঝে মধ্যে আমি যাই, সেখানে এক শ্রেণীর মানুষ দেখি গাঁজা টানে, এক তারা আর দু তারা বাজায়, আর কিছু গান বলে। বলবো, কথা বলে, বলবো। পানি ভরপাড়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, পানি ভরপাড়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয়ে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ,
অন্তরে মেশিনগান ভান্ডারি আমায় পাগল বানাইছে। নাউজুবিল্লাহ বলে। পানি নিচে জলে বাতি, যে বাতি আর নেভে না, খাজা বাবার মরে হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউজুবিল্লাহ বলে। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কেউ ইন্তেকাল করলো লা ইশরিকু বিল্লাহি শাইআন, অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করলো না, আমি রাসূল বললাম তাহলে জান্নাত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ধরনের সমস্ত শিরকের কাজ কারবার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। বলেন আমিন। মানুষের পায়ে সিজদা করা যাবে না। তাই যদি জায়েজ হতো যারা মক্কা মদিনায় গিয়েছেন আমার রাসূলের রওজার পাশে সবাই সিজদায় লুটিয়ে পড়তো, ঠিক না? কবরে সিজদা দেওয়া যাবে না, মানুষের পায়ে সিজদা দেওয়া যাবে না। কারণ আল্লাহ বলেছে ওয়াসজুদ ওয়াকতারি, বান্দা যখন আমাকে সিজদা দেয় বান্দা আমার নিকট করতে হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সিজদা পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে আমাদের মহান রব আল্লাহ। কি বলেন? এটা আমাদের বলেন কে? এটা আমাদের বলেন কে? সুতরাং সিজদা দিতে হয় একমাত্র আল্লাহকে দিবে। অমিনাল্লাহি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, শেষ রাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে উপরে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবে, বান্দার সাথে সরাসরি আল্লাহ পাকের কানেকশন হয়ে যায়। বান্দা যা চায় সব আল্লাহ পাক কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আর এই দোয়া যদি চাইতে হয় 3 জায়গায় চাইবেন, খেয়াল করে শুনুন। রাসূলের স্পষ্ট হাদিস, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরায় না। মসজিদের ইমামের কথা বলেনি, আজকে মাহফিলের প্রধান বক্তার কথা বলেনি, মুফতি আরেকটি ভাগের কথাও বলে নাই। রাসূল বলেছেন 3 ব্যক্তি, এক হচ্ছে বাবা মা। কে বলেন? কথা বলতে হবে কে? নিজের বাপ মাকে জীবনে বাপ মা বলে রাখে না, পীরের দরবারে দিয়ে চলে যায় একটা কাশি গরু, আছে না নাই? কথা আছে না? যা আব্বাকে দেয় 500, আম্মাকে দেয় 200, বাপ মার জীবনে খোঁজ নেয় না, ওষুধ করে কিনে দেয় না, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ রাসূল বলেছেন আব্বা আম্মার কাছে দোয়া চাইবা মাত্র, আব্বা আম্মা আল্লাহর কাছে যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। কথা বলে সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়, আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। সুতরাং এই পৃথিবীতে সবচাইতে বড় পীর হচ্ছে আপনার আব্বা আম্মা। ঠিক কি না ভাই? কথা বলেন ঠিক কি না? সুতরাং সেবা যদি করতে হয় বাবা মায়ের সেবা না করে সেবা করবেন, এই সেবা দ্বারা আল্লাহ পাক আপনাকে জান্নাত পৌঁছে দেবে। বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। তাহলে 1 নম্বর বাবা মা, 2 নম্বর হচ্ছে মুসাফির। আজকে কিন্তু আপনি মুসাফির, ঠিক না ভাই? কথা বলেন। আমি মানুষ ভাবে সেটা বলবো না, আমি মানুষ খারাপ, আমলও দুর্বল, ইমানও দুর্বল, জ্ঞানও দুর্বল, সবকিছু দিক দিয়ে দুর্বল, কিন্তু আমি মুসাফির। রাসূল বলেছেন মুসাফিরের হাতকে আল্লাহ পাক ফিরিয়ে দেন। সুতরাং আমি আজকে আপনাদের অনুরোধ করব মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে মাজলুম, এই পৃথিবীতে যারা অন্যায় ভাবে নিপীড়িত, নির্যাতিত, জুলুমের শিকার হয় তাদের কাছে দোয়া চাইলে আল্লাহ পাক তাদের দোয়া ফিরিয়ে দেন। আপনারা বলেন তো 3 শ্রেণীর ভিতরে আমি বক্তা সাহেবের কোনো নাম আছে? বক্তা হিসেবে নাম নেই, মুসাফির হিসেবে আছে, ঠিক কি না? ইমাম সাহেবের কোনো নাম আছে? ইমাম সাহেবের কাছে দোয়া চাইবে, সেই দোয়া কবুল হতেও পারে নাও পারে। একজন ভালো ব্যক্তির কাছে দোয়া চাইবে, একজন হনকারী পীরের কাছে দোয়া চাইবে, কবুল হতেও পারে নাও পারে। কিন্তু এই 3 শ্রেণীর মানুষের কাছে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? কথা বলেন কে? সুতরাং এই 3 শ্রেণীর মানুষের কাছে দোয়া চাইতে আপনারা কখনো ভুলবেন। আল্লাহ পাক আমাদের কবুল করে আমিন। জান্নাতে যেতে হলে 5টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান আনা, 2 নম্বর কি? দাওয়াতি কাজ করা, 3 নম্বর হচ্ছে ঈমানের উপর অবিচল থাকা, 4 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে অংশীদার না করা, অর্থাৎ শিরক মুক্ত জীবন গড়া। 5 নম্বর করে আমি আমার আলোচনা শেষ করে দেব। 5 নম্বর হচ্ছে
বিপদে আপদে সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, ধৈর্য ধারণ করা, তাই না? কথা বলেন, তাই না? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমরা বিপদে পড়ে যাও, চুলের শিকার হও, নির্যাতনের শিকার হও, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তোমরা আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। কয়টা? এক নাম্বার হচ্ছে বিশ্বরী ধৈর্য, 2 নাম্বার হচ্ছে সালাত। আমার নবীজি যখন টেনশন চলে আসলো, আমার নবীজি যখন পেরেশানির ভিতরে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে ওযু বানায়া আল্লাহর সামনে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যেতে। আর আমাদের দেশের মানুষ টেনশন আসলে বিড়ি খায়, ঠিকই না ভাই? টেনশন শুরু হলে বিড়ি খায়, অনেকে আবার টয়লেটে যায় না, বলে বিড়ি খাইলে নাকি টেনশন করবে না। আসে না নাই ভাই, বলেন? অথচ রাসূলের শিখানো হাদিস, রাসূলের শিখানো বাক্য, বান্দা যদি বিপদে পড়ে ওযু করে 2 রাকাত নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, নামাজ আদায় করবে, সমস্ত পেরেশানি আল্লাহ পাক দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করেছে, সব সময় আল্লাহ পাক তাদের সঙ্গে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইরা, আসুন আর সামনের দিকে না আগাই। আবার কাউসার ভাইয়ের মাধ্যমে, কাউসার ভাইকে আপনারা চিনেন? আপনাদের এলাকার কৃতি সন্তান, কোন দেশে থাকে? মালয়েশিয়া, সৌদি আরবে থাকে। কাউসার ভাই আমার সাথে ফেসবুকে পরিচয়, ভাইয়ের সাথে আমার অনেকদিন হলো পরিচয়। ভাই আমাকে বললো যে ভাই 22 তারিখে খালি আছে কিনা। একটা ডেট খালি ছিল, বলে ভাই 22 তারিখে একটা ডেট দেন, আপনি আমাদের মাঝে আসেন, দেখা হোক, সাক্ষাৎ হোক, আমাদের এলাকা থেকে ঘুরে আসেন। আমি আমার দাওয়াত মিস করলাম না এই কারণে, অনেক দূর হয় আমাদের ওখান থেকে। মিস করলাম না এই কারণে যে মহাজন থানায় আমার নানি পূজা আছে, আমার নানাদের এটা হচ্ছে থানা। আমার নানারা এই থানা থেকে উঠে গিয়ে নাটোরে বাড়ি ঘর বানিয়েছে। আমার মায়ের, আমার মামাদের ওখানে জন্ম। আর আমার বাবাদের একেবারে নানি পূজা হচ্ছে চাঁদপুর জেলা, চিনেন আপনারা? ফরিদপুর উপজেলা। সেখানেও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় মাহফিল করি। আমার বাবাদের জন্ম হয়েছে নাটোরে, মায়েদের জন্ম হয়েছে নাটোরে, তারা পর্যন্ত আসতে পারে না, আল্লাহ পাক আমাকে এনেছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বর্তমান থানার যে ভাষা, এই পরিপূর্ণ ভাষা আমি পারি। বলেন আলহামদুলিল্লাহ। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলের যে ভাষাগুলো, সব ভাষা আল্লাহর রহমতে আমি পারি। বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে আমার কাছে কেমন যেন মনে হলো আপনারা আমার আত্মার আত্মীয়, এরকমই হঠাৎ করে মনে হয়ে গেল। যেহেতু নারীর চাল বলে একটা কথা আছে না, কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেছেন। ডেটটা খালি ছিল, এই কারণে আমি আসতে পেরেছি, আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে ভাঙা ভাঙা কণ্ঠে অল্প সময়ের জন্য আমি আলোচনা করেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যদি আবার ভবিষ্যতে আমাকে কবুল করে, যদি আসতে পারি, আবার দেখা হবে কোরআনের ময়দানে, প্রাণ ভরে কথা হবে আপনাদের সামনে ইনশাআল্লাহ। আবার যদি ভবিষ্যতে আসি, এত অল্প সময় শেষ করবো না ইনশাআল্লাহ। আপনারা থাকবেন যতক্ষণ, আমি থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ। আর আমার কাউসার ভাইয়ের একটা অনুরোধ রয়েছে, লাইভ চলতেছে নাকি? কাউসার ভাইয়ের একটা অনুরোধ রয়েছে। কাউসার ভাইয়ের বাবা নাকি মারা গেছে আজ থেকে প্রায় 15 বছর, তাই না? আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেল কাউসার ভাইয়ের বাবা মারা গিয়েছে। কাউসার ভাই আমাকে একটা অনুরোধ করেছে যে ভাই, আপনি আমাদের ওখানে আলোচনাটা করবেন, মোনাজাতটা ঠিক আগ মুহূর্তে আপনি বাবাকে নিয়ে যে একটা গজল আছে, এই সঙ্গীতটা আপনি গাইবেন। গাওয়ার পরে আমাদের এলাকার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মারা গিয়েছে, আমার বাবা সবার জন্য প্রাণ খুলে আপনি মুসাফির মানুষ দোয়া করবেন। সুতরাং কাউসার ভাই অনুরোধে আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি বাবার এই গজলটা গাইব। আপনারা অনুমতি দিচ্ছেন? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে
তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে গায়ে চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা গো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো যত সন্তানের বাবা অন্ধকার কবরের ঘরে বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ পাক প্রত্যেক বাবার কবরের আযাবগুলি মাফ করে দিন, বলেন আমিন। জনম দুঃখিনী মা যারা হারিয়ে ফেলেছি, মায়ের জন্য মোনাজাতে দোয়া করব, আল্লাহ পাক মায়ের কবরখানাও জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলেন আমিন। আমরা পায়ের দোয়া করে শুরু করি, দোয়া করে শেষ করতে থাকি। হ্যাঁ আসলে প্রধানমন্ত্রী সাহেব আসেন, কোথায় প্রধানমন্ত্রী সাহেব? প্রধানমন্ত্রী সাহেব একটু আসেন, সমাপনী বক্তব্য দেন।
এরপর ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। যে আমাদের অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, এখন দোয়ার মাধ্যমে হুজুর আমাদের জন্য বরকতান আমাদের কিছু দোয়া করবেন। তার পূর্বে আজকের ওয়াজের প্রধান অতিথি আমাদের অত্র মসজিদের সভাপতি আলহাজ জাকারিয়া সরকার সাহেব আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আবহাওয়াগত কারণে একটু এক্সিডেন্ট হয়ে গেছে, লোকজন তেমন উপস্থিত হয় নাই। যাই হোক, কিন্তু আমাদের হুজুররা যে বক্তব্যগুলো রেখেছেন অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, ভালো, এগুলো আমাদের সবসময় দরকার। এবং সব সময় হুজুররা বলেন, কিন্তু আমরা সেগুলো সঠিকভাবে আমল করি না। তবে যারা আজকে শুনেছেন এবারও সম্পর্কে যে কথাগুলো বলেছে সেগুলো একটু মনোযোগ দিয়ে আমল করবেন, এটাই দরকার। আমি ছোট একটা আয়াত বলি আর কি হুজুরদের আলোচনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? কথাটার গুরুত্ব বুঝতে পারছেন? যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য কি করতে হবে সেই কথাগুলি হুজুর সুন্দরভাবে বলেছেন। সমস্ত কথা এই যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ কি করতে হবে, যেটা করতে হবে সেই কথাগুলি ওনারা বলেছেন। আল্লাহর ইবাদতটা সুন্দরভাবে করতে হবে। আমি আত্মসুখা আয়াত বলে শেষ করে দিই, কারণ সময় তো নাই। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদু রাব্বাকা, তোমরা তোমার রবের ইবাদত করো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা আয়াতটা শুনলো, এটা একটু অনুধাবন করেন। ওয়াবুদু রাব্বাকা, তোমরা তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত, আল্লাহর ইবাদত করতেই হবে। এর এদিক সেদিক হলে খবর আছে। এখন কথা হলো যে আমরা তো আসলে, আমি একটা জিনিস অবজার্ভ করেছি, আজকে 4 বছর হলো এইরকম মাহফিল হইতেছে। মাহফিলে সবসময় সুন্দর সুন্দর কথাই বলা হয়, 5 বছর হয়ে গেছে। এবং এই মূল কথাগুলো আমাদের এই কথাই থাকে, আল্লাহর ইবাদত যদি করো। এখন আপনারা যারা মসজিদের মুসল্লি, তারা বলেন কতজন মুসল্লি হয়? এই 5 বছর যাবত ওয়াজ শুনতে যদি আমাদের একটা না হয়, তো এই ওয়াজ আমাদের কিভাবে মসজিদ হলে তো কোথাও বলে উঠলো, তাহলে পর্যন্ত ওয়াজ কাবুল হয়। এবং এই ওয়াজ মাহফিলের অনুসরণ করেছে, ওনাদের কথাগুলো ওনারা ঠিকই বলেছেন, ওনাদের কথাগুলো কোরআন হাদিস আলোকে। আমাদের সমস্যা হলো আমরা সেটা অনুধাবন করি না, আমরা বুঝতে পারি না, আর আমরা একটা কথা আছে, জানি মানি না, অথবা মানি জানি না। এই এখন কথা বলতে আমাদের তো সমস্যাটা এখানে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো কথা শুনে দেওয়া হবে না, এটাকে বুঝতে হবে, মানতে হবে। আমি আগেও এই সমস্ত সবাই বলছিলাম যে আপনারা মহাবিদে যা শুনে গেলেন, ওই রাস্তায় গেলে অর্ধেক ডুবে যাবেন। আর ধরে সরকার ওনার আগেই 100% ভুলে যাবেন। কারণ এত 11-12 ওয়াজ শুন না, তখন সারা মধ্যে
সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। এই যে সালাতটা এমন একটা জিকির, সবচেয়ে বড় জিকির। আর হুজুর এই কথাগুলি কইছে, মানে আমরা শুনলাম মানলাম না, সেভাবে কাজ করবো না। যাই হোক, আমার সময় দেখলাম তাই আমার অনুরোধ সবার কাছে 5 ওয়াক্ত সালাতটা যেন সবাই রেগুলার জমাতে আদায় করে। নির্দেশ আছে সালাত মসজিদে জমাতে আদায় করা। মানে আমরা যদি বাসায় যাইতে বাসায় ঘুরি, এটা ঠিক না। বাসায় করতে এগুলো আগে হাদিস আমি হলো অত বলতে পারবো না। আমি একটু শুনছি যে শারীরিক কোনো অসুবিধা হলে তুমি বাসায় করো, আর বাসায় যদি তারা বলতে না বলে বুঝে করো, বাস আর করার কিছু নাই। সেটা হলো সেই রকম অবস্থা হলে সম্পূর্ণ সুস্থ মানুষ কথায় ভাড়া দেব না, এগুলো কথা করতে গেল বয়ে পিছিয়ে দেব, অথচ একত্র নামাজ পড়ে না। আর সবসময় কি বলবো, বলতে গেলে আমার অনেক সমস্যা। যাই হোক, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত করুন। সবাই 5 ওয়াক্ত সালাত মসজিদে আছে, সম্পূর্ণ এই দোয়াটা করি। এবং আপনারাও যাদের সম্পর্ক খাতির আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, একটু বলে মসজিদে আনার ব্যবস্থা করতে। ঠিক আছে, আপনার আমি আর বেশি বাড়াচ্ছি না। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সব কিছুতে এলোমেলো হয়ে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ দোয়া করেন যাতে নাকি আমরা আগামী বছর এরকম একটা মাহফিল আয়োজন করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়, আর আমাদের মধ্যে যেন মানুষকে আল্লাহ হেদায়েত নসিব করে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের আরেকজন অতিথি, উনি সংক্ষিপ্ত সময় 2 মিনিট সংক্ষিপ্ত সময় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। কিন্তু সকল কিছু কিন্তু সব কিছু থেকে যে সময়টা বিভিন্ন সকাল কিন্তু শেষ করে সাধারণত অনেক আসে। কথা তো সব হয়ে গেছে, কোনো কথা নাই। মানুষ যখন হয়ে যায় তখন তার সব আমার বন্ধ হয়ে যায়। যদি সে সরকার কাজ করে যায়, বড়দিন বাতাসের রাস্তা ঘাট দূর এগুলো যদি করে, এটা কালকে এমন কিন্তু তার কবরে যেতে থাকবে। আর যদি সে এক সপ্তাহ থেকে যায়, সেই এক সপ্তাহ যদি বাবা হাতে দোয়া করে, এটা তাদের ভালো করে নেওয়া হবে। এই জন্য আপনারা সবাই প্রত্যেককে আপনাদের বাবা মার জন্য দোয়া করবেন। আর আমি গ্রামের কৃষি সন্তান, এখানে আমি বহুদিন যাবত আমার ভাই জাগানি ভাই আছে, ওনার সাথে বহু জায়গায় গিয়েছি। আমরা গ্রামে কিছু কাজ হাতে নিয়েছি, যে রাস্তার কাজ। এই রাস্তাটা প্রায় শেষের মধ্যে, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো একটা রাস্তা ওই এখান থেকে প্রাইমারি সমন্ত এই গুণটি দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 সপ্তাহের কাজ শুরু হয়ে যাবে। কালিকার মধ্যে ওই মাটি কাজটা হবে, এবং আরো কিছু কাজ হবে, গ্রামে কিছু কাজ আছে। আমরা সব দোয়া করবো এই কাজগুলো হয়ে যাবে। আর এই গ্রামে একটা মাদ্রাসা করার জন্য আমরা আল্লাহর কাছে, আমি বহুদিন যাবত আল্লাহর কাছে টাকাটাকি করতেছি, আল্লাহ যেন এখানে একটা মাদ্রাসা করে দেয়, এটা সবাই দোয়া করবে। আমার মনে সহযোগিতা করছে এই মসজিদের উন্নয়নের জন্য। আমি সচিবের কাছে নামাজ করেছি, 20,85 টাকা পাইছি। আমি একটা দায়িত্ব দিচ্ছি, মসজিদটা ডিসির কাছে পাঠাবো, ডিসি সচিবের কাছে হবে, হয়তো কিছু টাকা পাবো, পাইলে সে টাকা আমরা এই মসজিদের কাছে ব্যয় করবো। আর মাদ্রাসা দোয়া করে ভবিষ্যতে আমরা হাত দিব। আমি এখন আমার বক্তব্য না, আমার জন্য দোয়া করবেন। আমার ভবিষ্যৎ দেওয়ার সেটা কথা শেষ করে দেবেন। অনেক কথা বলা ছিল, 4 ঘন্টা দেখছিলাম, রাত্রে 3টার সময় উঠছিলাম, রাত্রে 3টার সময় উঠলাম, 4 পৃষ্ঠা দেখছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। ঠিক আছে, সমস্ত বেশি কথা বলেছে বলে যা ভালো কথা বলছে, দাম পেয়েছে, দেওয়ার কাজ করে সবাই দেওয়ার কাজ করবো ইনশাআল্লাহ। মূল কাজে দেওয়ার কাজ করতে আসে।
এটা কথা বলে দুই কথা বলে শেষ করি। Assalamualaikum warahmatullahi wabarakatuh. আসলে অনেক কথা হয়ে গেছে, আরে ওনারা যে সমস্ত কথা বলে আর এর বাইরে আসলে আমাদের কথা বলা ঠিক না, কথা বলার যোগ্যতা আমাদের থাকে না। তারপরেও যেহেতু একটু কথা আসছে, যে একটা হয়তো একটু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের কথা বলার সুন্দর বিজ্ঞান করুন। এরকম আসলে কি এটা আসলে ফজিলত এরকম বেশি যে আসলে মানুষ আমরা কি চাই, লাভ চাই, ফজিলত চাই, আসলে এর মধ্যে কি ফায়দা আছে? আমরা যে মজলিসে ছোট মনে করি আর বড় মনে করি, লোক সংখ্যা কম হোক আর বেশি হোক, এটা কোনো বিষয় না। আসলে বিষয়টা হলো এখানে কার কথা হচ্ছে, কি কথা হচ্ছে। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে, এই কথার চেয়ে উত্তম মজলিস এই দুনিয়াতে আর হইতে পারে না। এই মজলিসের কারণে, এই মজলিসের মুছিরায়, এই যারা মুছিরা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আর কোটি কোটি লোকের মজলিস যদি হয়ে থাকে, যেখানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যদি না হয়ে থাকে, সেই মজলিস কাল কিয়ামতের দিন আফসোসের কারণে দাঁড়াবে। সেটা আফসোসের আফসোস বলে শেষ করা যাবে না। এই জন্য আসলে এইসব মজলিসে বসা যায়। আল্লাহ তাআলা যে মজলিসে আল্লাহর কথাই বলা হচ্ছে, আল্লাহর হুকুম আহকাম মানার জন্যই বলা হচ্ছে। নামাজ, রোজা, এরকম দান সদকা যত আল্লাহর হুকুম বিধান আছে সেগুলো মানার জন্য, এই আল্লাহর দাওয়াতের কাজের জন্যই বলা হচ্ছে। এজন্য এই কথার উপরে আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহর কথা একটা স্বীকৃত কথা। এরপরে আল্লাহ রাসূল কি করছেন, যখন সময় যেহেতু কম, খুব বেশি বলার সুযোগ নেই, আল্লাহ রাসূল বিদায়ী ভাষণে আরাফাতের ময়দানে শেষ কথা কি বলে গেছেন? আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। আরাফাতের ময়দানে সমবেত করে সাহাবীদের উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেন, আলা কাল মাল্লাকতু, আমি কি তোমাদের মধ্যে আমার দিন পৌঁছাতে পেরেছি? সাহাবীরা উত্তর দিয়েছে, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অবশ্যই আপনি আমাদের মধ্যে দিন পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, বাল্লিগু মিন শাইইন গায়বিন, যারা এই মজলিসে নাই, যারা অনুপস্থিত আছে, তাদেরকে এই দাওয়াত, এই কথাগুলো পৌঁছানোর দায়িত্ব তোমাদের দিয়ে গেলাম। হাদিস শরীফে আল্লাহ কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা সবাই জিম্মাদার। এই জিম্মাদারি হক আপনাকে আমাদেরকে আদায় করতে হবে। নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখা যেমনি ফরজ, এরকম বলা হয়েছে আদউ ইলাল্লাহ, এই আল্লাহর দিকে ডাকা, এটা একটা ফরজ কাজ। আল্লাহ রাসূল বিদায় ভাষণে সেই জিম্মাদারি আমাকে আপনি দিয়ে গেছেন। সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবীরা থাকবো না শেষ পর্যন্ত, এই কারা কাজটা করবে? বলা হয়েছিল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে, যারা নাকি এই কথা স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে, তাদের এই জিম্মাদারি রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হইল, আমরা তো এরকম নামাজ হুকুম পালন করতে হবে ফরজ, কিন্তু সবাই জানে এটা ফরজ করতেই হবে, না করলে কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমরা সবাই জানি কি বলা হয়েছে, আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, কাল কিয়ামতের মাঠে অবশ্যই সবার আগে নামাজের হিসাব দিতে হবে। তারপরে আমরা কতটুকু নামাজ কায়েম করতেছি দেখার বিষয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যত কিছু আছে সব কিছু মানুষ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে কেন সৃষ্টি করেছি? ইয়া বানি আদম খালাকতুকা লিইবাদাতি ফালা তাওয়াউ, আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্যই, আমি আল্লাহর দাসত্ব করার জন্যই। অথচ ভাই দোস্তবন্ধু, আমরা চিন্তা করে দেখি আমরা কতটুকু দাসত্ব পালন করতেছি, আল্লাহর হুকুমের উপরে কতটুকু আসতেছি। অথচ আল্লাহর অগণিত কোটি কোটি নিয়ামতকে আমরা ভোগ করে আসছি। সমস্ত কিছু পৃথিবীতে আছে, সব কিছু মানুষের
আমি আল্লাহকে স্বীকার করি, আমি আল্লাহর হুকুমের উপরে আসুন, আমার রাসূলের তরিকার উপরে চলুন, তাহলে ইহকালে শান্তি পরকালে শান্তিও কামিয়াবি আসবে। এর জন্য আমরা আল্লাহর হুকুমের উপরে এসে নির্ভর করে আল্লাহ রাসূলের সুন্নতের উপর তরিকায় এসে আল্লাহর হুকুম মানার জন্য আমরা এরকম কি করব, চেষ্টা মেহনত ফিকির করে যাব। ছোট্ট একটা কথা বলি, নামাজ পড়াটা খুবই জরুরি, আমরা সবাই জানি, কিন্তু নামাজ পড়তে যে শর্ত লাগে, নামাজের যে ওয়াজিবগুলো আছে, যে ফরজ আছে, যে সুন্নতগুলো আছে, এই জিনিসগুলো আমরা আসলে জানি না। মানুষের বলতে দুইটা জায়গায় ধরা পড়ে, একটা কবরে আর একটা সবরে। কবরে যখন যাব তখন আর কোনো সুযোগ থাকবে না, এই জন্য সবরে থাকা অবস্থায় এই জন্য ঘর থেকে বের হয়ে যা সময় আছে সুযোগ আছে তারা মাদ্রাসাতে যে শিখবো, আর যা আমার আপনার মতো যাদের বয়স এই বয়সে কোথায় শিখবো, মাদ্রাসাতে শিখে শিখে এলেম ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এর জন্য প্রথম ঈমান বানাবো, তারপরে আল্লাহ রাসূলের সুন্নাতের তরিকে আমল করে নিজেকে সাজাবো, নিজেরাও দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, এই চেষ্টা বিক্রি যদি আমরা করি আল্লাহর কাছ থেকে আমরা কামিয়াবি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জি ভাই, ইনশাআল্লাহ জি এখনই দোয়া হয়ে যাবে। আপনাদের কাছে বিশেষ করে দোয়া চেয়েছেন আমাদের গ্রামের এক আল্লাহর বান্দি মুমূর্ষ অবস্থায় আছে, মৃত্যু সজ্জায়, মোস্তফা মাঝি, ওনার আম্মা আইসিইউতে আছেন, সকলের নিকট দোয়া চেয়েছেন, সকলে দোয়া করব। আর আমাদের মাঝে অত্র ইউনিয়নের আমাদের পূর্ব এবং পশ্চিম দিক থেকে গ্রামের অনেক লোকই আসছেন, সকলকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন এবং সকলেই সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে আয়োজিত এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সহ গত 4 বছর, আজকে সব 5 বছর যে ওয়াজ মাহফিল হচ্ছে, আমাদের যে প্রবাসী ভাইরা এই ওয়াজ মাহফিলের উদ্যোক্তা, যাদের ভূমিকা এই ওয়াজ মাহফিল হয়, আমরা চাই যে আরো ওয়াজ মাহফিল হোক এবং তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে আরো ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুক এবং কিয়ামত পর্যন্ত এই ওয়াজ মাহফিল দায় ও কায়েম থাকুক। তো পূর্ব রাজ্যের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে বেশিরভাগই যারা আমাদের শিক্ষক আমাদের এই ওয়াজ মাহফিলে ভূমিকা পালন করেছেন তারা হচ্ছে প্রবাসী ভাইরা, বিশেষ করে হিকমত হুজুর সংগঠন প্রবাসী ভাইরা এবং আরো প্রবাসী ভাইরা। আমরা সকলেই অংশগ্রহণ দোয়া করব সকলের জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজ মাহফিলের সাথে এবং যারা অংশগ্রহণ করছেন সকলকে আল্লাহ তাআলা হায়াতের সাথে সুস্থতার সাথে দিন যাপন করার এবং দিনের খেদমত করার তৌফিক দান করেন। প্রবাসী ভাইদের জন্য দোয়া চাই। আমার ভাই খোকা আমেরিকাতে অসুস্থ আছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আল্লাহর কুমিল্লা জেলার বান্দর থানায় ও রব্বুল আলামিন আল্লাহ পূর্ব দিয়ারপাড়ায় হিলফুল ফুরুল যুব সমাজ কর্তৃক আয়োজিত আল্লাহর সমস্ত আমার প্রতিকূল হওয়া সত্ত্বেও তোমার মসজিদের ভিতরে এসে মুসাফিরের হাওলাতে আল্লাহ গ্রামবাসী নিয়ে তোমার সাথে দরবারে দোকানা তুলেছে মাবুদ। রব্বুল আলামিন আল্লাহ তোমার নবীজি বলেছেন সমস্ত হাতগুলোকে ফিরিয়ে দেওয়া বলে মুসাফিরের হাতকে তুমি নাকি ফিরিয়ে দাও না। রব্বুল আলামিন আল্লাহ মুসাফির অবস্থায় আল্লাহ তাকিয়ে দেখো তোমার বান্দা বলে তোমার সাথে দরবারে আমার সাথে হাত তুলেছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমার কাছে ভাই শিকল ভাই সহজের সমস্ত প্রিয় ভাইরা দেশের বাইরে অবস্থান করছে, প্রবাসী অবস্থায় আছে আল্লাহ
আল্লাহ তাদের অর্থের সহযোগিতার কারণে, মেধাবতের কারণে দীর্ঘ প্রায় 5টি বছর হতে চলেছে। আল্লাহ এদের দ্বারা বিলকুল প্রদর সংগঠন দ্বারা একাই কাছের মানবের সম্পন্ন হচ্ছে মানব। রব্বুল আলামিন আল্লাহ হাসরের ময়দানে আমাদের জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আল্লাহ যুব সমাজের প্রত্যেকে যে তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ প্রত্যেক বছর উদযাপন হচ্ছে, রব্বুল আলামিন আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল যাতে উসিলা হিসেবে আমাদের সামনে দাঁড় করিয়ে দিও মালিক। রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা প্রবাসী রয়েছে, আল্লাহ সকলের জানমানে তুমি বরকত দান করে দাও, সমস্ত বালা জীবন থেকে তুমি হেফাজত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত্রি কত সন্তান বসে আছে আল্লাহ, যখন দুঃখিনী মায়ের কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ জানে না সন্তান জানে না যখন দুঃখিনী অন্ধকার খবরের বাড়ি কেমন হয়ে আসছে আল্লাহ সন্তানের জন্য কত কষ্ট করেছে আল্লাহ, কষ্ট মাফ করেন। জীবন্ত একজন মানুষ আর একটা জীবন্ত মানুষকে পর্বতের মতো পেটের ভিতরে বড় করেছে। রব্বুল আলামিন সারাটা দিন মা আমাকে কষ্ট করেছে, সন্ধ্যাবেলা যখন মা খাবার খেতে বসেছে, একটা লোকমা মুখে তুলেছে, সঙ্গে সঙ্গে মায়ের পেটে রাখিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ। মা আবার খেতে পারে নাই, সারাটা দিন পরিশ্রম করার পর আবার যখন ঘুমানোর জন্য বিছানায় গিয়েছে, এমন ধরে রাখিয়ে দিয়েছি মা আবার ঘুমাতেও পারে না। রব্বুল আলামিন শুধু পেটের ভিতরে কষ্ট দিয়েছি তা নয়, পেট থেকে বের হওয়ার পরে শীতের রাত্রিতে মা আমাকে যখন ডান হাতে শুইয়ে দিয়েছে, ডান হাতে পোশাক করে দিয়েছি, শীতের ভিতরে ঠান্ডা লাগবে বলে মা আমাকে বাম পাশে শুইয়ে দিয়ে বাম পাশে পোশাক করে দিয়েছে আল্লাহ। রব্বুল আলামিন সন্তানকে শোয়ানোর মতো জায়গা নেই, সন্তানের ঠান্ডা লাগবে বলে মা যেমন দুঃখিনী মা এই সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুম ফেলেছে আল্লাহ। মাকে এত কষ্ট দিয়েছি, মায়ের বুকের উপরে পর্যন্ত আমরা পোশাক করে দিয়েছি আল্লাহ। মাগো তোমার মতো রবে লাগে আমায় বুকে জানি, আচল দিয়া মুছে লাগে আচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। রব্বুল আলামিন এই জননী মা যাদের অন্ধকার কবরের মাটিতে শায়িত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাআলা কোরআন মাহফিল ওসিলা করে আল্লাহ কবরের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ বাবাও তো কম কষ্ট করে নাই সন্তানের জন্য মালিক, বাবার অবস্থান যদি মাথার উপরে না থাকতো আজকে আমরা কেউ হতে পারতাম না, মুফতির মুহাদ্দিস আলেম হতে পারতাম না, কবে আলেম হওয়ার স্বপ্ন পরিষ্কার হয়ে যেত আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ বাবার অবস্থান যাদের মাথার উপর থেকে হারিয়ে গিয়েছে, অন্ধকার কবরের মাটিতে শায়িত হয়ে গেছে আল্লাহ, বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। মুস্তাফা মাদি ভাই আল্লাহ তার মা অসুস্থ, আল্লাহ আইসিইউতে ভর্তি রয়েছে, মৃত্যুর সাথে রয়েছে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মুস্তাফা মাদি ভাইকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল করে দাও আল্লাহ, সম্মানিত সহসভাপতি যারা রয়েছে সকলকে কবুল করে নাও, প্রধান অতিথি সাহেবকে কবুল করে নাও, বিশেষ অতিথি সাহেবকে তুমি কবুল, বিশেষ অতিথিবৃন্দদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের 54 লক্ষ আল্লাহ আমাদের প্রিয় বড় ভাই মুফতি আলিম হাবিবকে আল্লাহ কোরআনের খেদমতে কোরআনের নির্দেশ সৈনিক হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ খাস করে
গ্রামবাসীর উপরে তুমি খাস করে তুমি তোমার রহমত কল্যাণ বর্ষণ করে দাও। সমস্ত ধরনের কল্যাণ থেকে গ্রামবাসীদেরকে তুমি হেফাজত করে দাও। দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ তুমি তাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন আমার প্রিয় শহীদ ভাই কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার এই দিন বৃদ্ধ মানুষকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমি যা চাইতে পেরেছি আর যা চাইতে পারি না আল্লাহ, না চাও জিনিসগুলো আল্লাহ আমাকে পূর্ণ করে দাও। আল্লাহ পরকালের মা বাবারা আলোচনা শুনতে, মা বাবারা আলোচনা শুনতে আল্লাহ, মা বাবাকে আপনাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও। স্বামীর সাথে ভালোবাসা করার তৌফিক দান করে দাও। পরিবারের উপরে খাস করে তুমি তোমার রহমত বর্ষণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত যুবক ভাইদের এখন কর্মসংস্থানের ব্যবস্থা হয় না আল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে সমস্ত যুবতী বন্ধুদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের যতগুলি সন্তান দেশের বাইরে থাকে আল্লাহ সহি সালামতে আমার মায়ের রূপে তুমি ফিরাইয়া দিও মালিক। রব্বুল আলামিন আল্লাহ আমার কাউসার ভাই বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। কতবার বাবার কথা বলেছে আল্লাহ ইনশাআল্লাহ, কতবার বলেছে বাবার জন্য কান্না করেছে আমার মোবাইলে মনে যাচ্ছে মালিক। রব্বুল আলামিন আল্লাহ আমার কাউসার ভাই আমার কাউসার ভাই বাবা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। কাউসার ভাই বাবার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ ইমামবাসীর উপরে খাস করে সমস্ত ধরনের কল্যাণ থেকে তুমি হেফাজত করে দাও। সমস্ত ধরনের কল্যাণ তুমি বর্ষণ করে দাও আল্লাহ। একদিন আমরা সবাই তোমার ডাকে সাড়া দিয়া চিরকালের দুনিয়ার লোক আমরা সবাই দুনিয়ার লোক থেকে চলে যাবো আল্লাহ। সেই দিন আমাদের সকলের জবানে ইমানের কালিমা নসিব করে দিও না।